নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একটি রান্না নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে নিরামিষ রান্না করব। এর জন্য আলুগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে। নিরামিষ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবা। আলুগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। আর আজকে রান্না করব সয়াবিনের তরকারি। সয়াবিনটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যা রুটি ভাত দুটোর সাথেই যায়। এই জন্য সয়াবিন তো ছোটো সাইজেরগুলো আমার খেতে খুব ভালো লাগে। এই জন্য আলু ছোটো সাইজের নিয়েছি আর কেটেছিও ছোট করে। আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেব। এখন একই তেলে সয়াবিনগুলো ভেজে নেব। আর সয়াবিনগুলো আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, পরে জলটা চিপড়ে ফেলে দিয়েছি। আর এখন জাস্ট তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব সয়াবিনগুলো ভালো করে। আর এই যে যতটুকু তেল আছে সয়াবিন সম্পূর্ণ তেলটা চুষে নেবে। প্রচুর তেল লাগে এই সয়াবিনটা ভাজতে গেলে, সে বেগুনের মতো অবস্থা হয়ে যায়। যা তেল দিব সম্পূর্ণ নাই। দেখছো তেলগুলো প্রায় নাই হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু সেই আসছে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব আলাদা করে। এখন কড়াই সরিষার তেল দেব। আর একটি তেজপাতা দেব। এই যে সরিষার তেলের এক ধর্ম, এই যে দিলাম আর ফেনা হয়ে গেল। এখন যাই দেই না কেন দেখা যাবে না। জিরা আর রাঁধুনিটা দিয়ে দিলাম ফোড়নে। যেহেতু নিরামিষ রান্না করব এজন্য একটু আদা বাটা দেব আমি। আদাটা হালকা একটু তেলের সাথে ভেজে নেব। এখন দেব পোস্ত বাটা। আমি পোস্ত বাটাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। রান্না তো অল্প করব, বেশি করব না, এই জন্য অল্প দিয়েছি। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। আর সয়াবিনের মধ্যে আলুর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমার লবণ দেওয়া আছে ভাজার সময়, এই জন্য তরকারিতে পরিমাণ মতো দেব, তাছাড়া তরকারিতে লবণটা বেশি হয়ে যাবে। আর আমি কাঁচামরিচ বেটেছিলাম 3টে মাত্র, তা ওটা জল দিয়ে মিক্সড করে নিয়েছি। তাছাড়া তেলে দিলে সাথে সাথে এত পরিমাণে ঝাঁজ বের হয়, নাক টাক ঝুলে অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য জলের সাথে মরিচটা মিক্সড করে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। আর টমেটো দিয়ে দেব। সে আমার ফ্রিজিং টমেটো, বরফ হয়ে থাকে। যখন রান্না করি তখনই জাস্ট বের করে নিই, আগে বের করি না। আগে বের করলে কেমন নরম নরম হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আলুগুলো দিয়ে দিলাম। এখন সয়াবিনগুলো দিয়ে দিব, তারপর ভালো করে ভেজে নেব। তাহলে মশলাগুলো আলু তারপরে সয়াবিনের মধ্যে মিক্সড হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
আলুও ভাজা, সয়াবিনও ভাজা, এজন্য জল খুব বেশি পরিমাণে লাগবে না। তারপর একটু ঝোল ঝোল রান্না করব, তো সামান্য ঝোল থাকবে, খুব বেশি যে ঝোল থাকবে তাও না, অল্প পরিমাণে ঝোলই থাকবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবো অনেক মজা লাগে সয়াবিনটা। আর অনেক কিছু উপকরণ মিক্সড করা যায় নিরামিষের মধ্যে। আমি আজকে হালকা পাতলার উপরে রান্নাটা করলাম। জিরা গুঁড়া দেব, ভালো করে মিক্সড করে নেব। এরপরে দেব গরম মশলা গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে দেব ধনে পাতা। যারা ধনে পাতা পছন্দ করে তাহলে তো কোনো কথাই নেই, যে তরকারিতে একটু ধনে পাতা দিই, বাহ কী যে মজা লাগে। যদিও আমি ধনে পাতাটা একদম পছন্দই করি না, কিন্তু অনেকেই পছন্দ করে ধনে পাতা তরকারির ভিতরে। আমি শুধু ধনে পাতা ভর্তাটাই খেতে ভালো লাগে, আর ধনে পাতার বড়া। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, সবাই পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবে। আমার রান্না শেষ, খুবই সুন্দর কালার এসেছে, সবাই খেতে আসবে। চলো, ভালো থেকো সবাই।